মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পনা আমি জানতাম কাকা বাবু পর্ণা খালি হাতে ফিরবে না। একেবারে ঠিক টাইমে চলে এসেছে। কোর্ট কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, অনেক দেরি করেছেন আপনারা। আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। ধর্মবতার, আমি তো আগেই জানিয়েছি যে সৃজন দত্ত আর গিরিধারী সিং দুজনে সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। তাদের বাইরেটা একেবারে আলাদা। আমি যদি পিপির কথা অনুযায়ী এটা ধরেও নিই যে আমার স্বামী গিরিধারী সিং আর যার ওপরে 15টা ডাকাতি আর কিডন্যাপিং এর কেস রয়েছে, তাহলে কিন্তু গিরিধারী সিং এর সম্পূর্ণ কার্যকলাপ আমাদের জানা দরকার। গিরিধারী সিং কিন্তু ওই চন্দনপুরের মানুষদের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। গিরিধারী সিং কিন্তু একা হাতে একটা গোটা গ্রামের উন্নতি নিজে করেছে। এই খবরটা হয়তো আদালত জানে না বা পুলিশও তার খোঁজ রাখে না। একটা মানুষকে যখন দাগী আসামি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে, তখন তার সমস্ত কাজকর্মের খোঁজ তো রাখা উচিত, তাই না? মানুষটা কিন্তু বড় বড় লোকেদের কালো টাকাগুলো নিয়ে এসে সেগুলো দরিদ্র মানুষদের হাতে তুলে দিত, তাদের দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করে দিত, তাদের চিকিৎসার ব্যবস্থা করত, তাদের পড়াশোনার ব্যবস্থা করত। আদালতে সেই তথ্যগুলো জানা উচিত। বলা ভালো যে এই মানুষটা ওই টাকাগুলোকে লুট করে এনে দরিদ্র মানুষদের মধ্যে বিলিয়ে দিত, তাদের জন্যই লুট করত। এরকম একটা লোককে আপনি কি বলবেন ধর্মাবতার, যে এই মানুষটা কখনো কারোর প্রাণ নেয়নি, বরং সমাজের এক অংশের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করেছেন, তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছেন। সেই মানুষটা কি কখনো ক্রিমিনাল হতে পারে ধর্মাবতার? আমি আজকে সৃজন দত্তের জন্য কথা বলার জন্য এই কথাগুলো বলছি না ধর্মাবতার। আমি সংবিধানের ওপরে ভরসা রাখা সাধারণ নাগরিক হিসেবে বিচার চাইছি। আমি সৃজন দত্তের স্ত্রী হিসেবে জানতে চাইছি, সত্যি কি মানুষটাকে দোষী বলা যায়? অর্ডার অর্ডার অর্ডার। ঠিক আছে, আপনার দিকটাও বিবেচনা করে দেখবে আদালত। কিন্তু আপনারা কি কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছেন? তখন থেকে আপনি আপনার উকিল একটার পর একটা গল্প খাড়া করে চলেছেন আর মিথ্যে সময় নষ্ট করছেন। প্রমাণ কিন্তু কিছুই দিতে পারছেন না। আমরা প্রমাণ জোগাড় করতে পেরেছি ধর্মাবতার। ঠিক আছে, আপনি আপনার নিজের জায়গায় গিয়ে বসতে পারেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।